আসসালামু আলাইকুম। তো কালকে আমরা মাছের কাজ কমপ্লিট করার পর কিন্তু আমাদের হাতে তেমন একটা সময় ছিল না, যে কারণে আমরা খুব দ্রুত মাছটা ভেঙে ফেলছিলাম। এগুলো কিন্তু এলোমেলো করে যেদিকে পারছি ওইদিকে কিন্তু ঢেলে ফেলে রাখছিলাম। তো এগুলো কিন্তু গুছানোর তেমন একটা সময় পাইনি। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা মাছা দেওয়া শুরু করে দিয়েছি। সর্বপ্রথম আমরা মাছা দেবো, এরপর হচ্ছে যে মাছের উপর কিন্তু প্লাস্টার করবো আজকে আমরা ইনশাআল্লাহ। যদিও মালামালগুলো এভাবে রাখা ঠিক হয়নি আমাদেরকে, এগুলো কিন্তু ভালো করে গুছিয়ে রাখলে জিনিসগুলো ভালো দেখা যায়। তো আমাদের কিছু করার ছিল না ভাই, সময় ছিল না, আমরা যে কারণে উড়াদুরা কাজ করে তাড়াতাড়ি ছুটি করছিলাম। তো যাই হোক, আমাদের কাজ আজকে শেষ করে আমরা এগুলো কিন্তু ভালো করে গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছা দিয়ে ফেলি। এরপর হচ্ছে যে ভালো করে কিন্তু আমি চিপিং করছিলাম ওইদিকে, এবং এদিকে কিন্তু আমাদের হেল্পারে কিন্তু বালু ফেলে দিয়েছিল। এরপর হচ্ছে যে বালুগুলো কিন্তু ভালো করে চালতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু বালু সিমেন্ট এক কাটা দেওয়ার পর হচ্ছে যে এক কাটার পরে হচ্ছে আমরা ভালো করে চেলে নেই। এভাবে নিলে সিমেন্ট এবং বালুর মধ্যে যে কোনো দানা থাকলে, যে কোনো জিনিস যদি জমা থাকে, তাহলে কিন্তু ওইটা আলাদা হয়ে যায়। আমরা এইভাবে কাজ করে থাকি। এভাবে কাজ করলে আমার মনে হয় যে সব থেকে ভালো হয়। কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে সাদা বালু চাললে ভালো হবে না সিমেন্ট বালু এক কাটার পর হচ্ছে চাললে ভালো হবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিছিলাম যে আমরা এক কাটা দেওয়ার পর হচ্ছে যে ভালো করে চেলে নিই, এভাবে করি আমরা, এভাবে করলে ভালো হবে। তোমরা কি বলো? তো সে জায়গায় তোমরা কিন্তু বলে দিছো যে হ্যাঁ ভাই, তুমি যেভাবে কাজ করো ওইভাবে করলে সব থেকে ভালো হয়। একজন যখন নতুন মিস্ত্রি হয় তখন কিন্তু অনেক কাজ ভুল করে। তো আমিও কিন্তু সবার মতো যখন মিস্ত্রি হই নতুন, তখন কিন্তু আমিও অনেক ভুল করছি এবং অনেক ভুলভাবে কাজগুলো করছি। তো এখন আমি বুঝি যে ওই কাজগুলো কিন্তু ভুল করছি, যেহেতু আমি এখন বুঝতেছি যে এভাবে কাজটা করলে সঠিক হবে এবং ভালো হবে। তো এখন আমি কিন্তু আগের কথা তেমন একটা চিন্তা করি না, এখন আমি চিন্তা করি কাজটা কিভাবে করলে ভালো হবে, কাজটা কিভাবে করলে 100-তে 100 হবে। আমি ওইভাবে কাজ করি। আমি এখন কাজগুলো 100-তে 100 করার চেষ্টা করি, যাতে মালিকের এবং যে কোম্পানির মধ্যে আমরা কাজ করি সেই কোম্পানির যেন কোনো ক্ষতি না হয়, এবং প্লাস্টারটা যেন অনেকদিন টিকসই হয় এবং কাজটা যেন সঠিক থাকে। আমি এইভাবে কাজ করে থাকি এবং চেষ্টা করি সবসময় সঠিকভাবে করা। আমার মতো কে কে তোমরাও 100-তে 100 কাজ করার চেষ্টা করো এবং কাজগুলো সঠিকভাবে করো? তো তাদেরকে আমি এক নজর দেখতে চাই, তোমরা কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাও। আমি যেহেতু একজন মানুষ, তো আমারও ভুল হবে। তো আমার কাজের মধ্যে যদি কোনো ধরনের ভুল পাও, তাহলে তোমার কমেন্ট বক্সে বলতে পারো। আমি ওই কাজটা আর ভুল না করার চেষ্টা করবো, সঠিকভাবে করার চেষ্টা করব। ভাই আমি মানুষ ভাই, আমার ভুল হইতেই পারে, ওটা স্বাভাবিক, এটা সিম্পল হিসাব। আর আমরা যে এই জায়গায় কাজ করি, আমাদের এখানে যেহেতু ইঞ্জিনিয়ার স্যার তেমন একটা চেক নেয় না, তো আমরাও কিন্তু তেমন একটা একবারে যে ভালো কাজ করার চেষ্টা করি তা না। চেষ্টা করি কাজগুলো ভালো করার, কিন্তু একবারে যে সেই ভালো করার চেষ্টা করি তা না কিন্তু নয় ভাই। মিডিয়াম মোটামুটি যা চেষ্টা করা সম্ভব ওইটাই করি। যেহেতু কন্ট্রাক্টর এসে চাপ দেয় যে কাজ তোমরা এতটুকু কম করলা কেন, যেহেতু কাজ বেশি করতে হয়, যে কারণে একটু তাড়াতাড়ি করতে গেলেই কিন্তু আমাদের কাজ একটু হয়ে যায়, খারাপ হয়ে যায়। ওইটা কিছু করার নেই, 100-তে 100 কাজ কখনোই হবে না, কারণ 100-তে 100 কাজ করলাম, ফোম ফুলে জোর মারতে গেলেই কিন্তু একটু 19-20 হয়ে যাবে, ওইটা সিম্পল বিষয়। এবং প্লাস্টার শুকানোর পরেও কিন্তু অনেক জায়গায় অনেক সমস্যা হয়ে যায়। তোমরা ভালো করে একটা ওয়াল প্লাস্টার করবা, এই প্রসেসে ফোম ফুলে জোর মারবা, শুকানোর পরে তুমি যদি পাট্টা ধরো ওই জায়গায় একটু না একটু সমস্যা হবেই, ওটা সিম্পল স্টেপ। আর যেহেতু বাইরের মাছ, ভাই বাইরের মাছের মধ্যে তো সমস্যা হবে, ওটা কিছু করার নেই। কারো কোনো ক্ষমতা নেই যে বাইরের মাছে বাংলাদেশের মধ্যে 100-তে 100 করা। যাই হোক, আমাদের কিন্তু এই পাশের বাইরের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাশে কিন্তু বাইরের মাছের প্লাস্টার বাকি রয়ে গেছে, এগুলো আমরা লাঞ্চের পরে এসে করবো। এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা সবাই গেছিলাম দুপুরের খাবার খাইতে। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু এসে আমরা অলরেডি আবার কাজ শুরু করে দিছি। ওইদিকে তারা কাজ করতে আছে, তো এগুলো যে এলোমেলো আছে, তো আমি চিন্তা করলাম না তোমরা ওই জায়গায় কাজ করো, আমি এগুলো ভালো করে গুছিয়ে রাখি। এগুলো দেখতে কিন্তু খুবই খারাপ দেখা যাইতেছে, নিজের কাছে খুবই খারাপ লাগে, যে কারণে আমি শুরু করেছি। এদিকে কিন্তু সর্বপ্রথম এসে কিন্তু মাছটা ভাঙছি, পাশের মাছটা ভাঙার পরে হচ্ছে যে আমি এগুলো কিন্তু এখন গুছানো শুরু করে দেবো। লাঞ্চের পরে এসে যে প্লাস্টারগুলো শুরু করছে, ওগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং মাছটাও কিন্তু ভেঙে ফেলছে, এবং মাছের মধ্যে যে যে জিনিসগুলো আমাদের লাগবে না, পাইপ এবং চালনি এবং টিনগুলো যেগুলো লাগবে না, সেগুলো কিন্তু ভালো করে গুছিয়ে রাখছি। এবং নিচে কিন্তু এখনো প্লাস্টার বাকি রয়ে গেছে, অল্প একটু কিন্তু কাজ করে ফেলছে, এবং এদিকে কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখলাম। কালকে সকালবেলা এসে কিন্তু আমরা এই বাসের বাইরের মাছের টোটালি কাজ কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি কালকে আমরা কাজ কমপ্লিট করার পর যদি সময় পাই, তাহলে কিন্তু কালকে আমরা মাছা ভাঙা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সরি, কালকে সম্ভবত আমাদের প্রজেক্টটা টোটালি বন্ধ থাকবে, যেহেতু কালকে ইলেকশন। কালকে আমাদের এখানে সাইট টোটালি বন্ধ থাকবে আমাদের মনে হয়।